দারিদ্রতা মানুষের শুধু পেট খালি করে না, দারিদ্রতা মানুষের মেরুদণ্ড ভেঙে দেয়। দারিদ্রতা শুধু মানুষকে চুরি করায় না, দারিদ্রতা মানুষকে হারাম পথে নিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আমরা মনে করে থাকি অর্থের অভাবই হচ্ছে দারিদ্রতা। শুধু অর্থের অভাবই দারিদ্রতা নয়, ঈমানের অভাবও হতে পারে দারিদ্রতা, চরিত্রের অভাবও হতে পারে দারিদ্রতা। দারিদ্রতা থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমাকে দারিদ্রতা থেকে, অভাব অনটন থেকে এবং লজ্জা পাওয়া থেকে আমাকে আশ্রয় দাও। সুবহানাল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পেট ভরে না খেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করেছেন, যিনি দুনিয়াকে 2 পয়সার মূল্য দেননি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণ ধৈর্যশীল ছিলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দারিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছেন? কারণ হচ্ছে, দারিদ্রতা এমন এক জিনিস, দারিদ্রতা মানুষের শুধু পেট খালি করে না, দারিদ্রতা মানুষের মেরুদণ্ড ভেঙে দেয়। দারিদ্রতা শুধু মানুষকে চুরি করায় না, দারিদ্রতা মানুষকে হারাম পথে নিয়ে যায়। এই দারিদ্রতার কারণে মানুষ অসহায় হয়ে যায়, লজ্জায় পড়তে হয়, অপমানিত হতে হয়, কাছের মানুষ দূরে চলে যায়, আপনজন পর হয়ে যায়। তাই দারিদ্রতা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছেন। অনেক সময় দারিদ্রতার কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান কমে যায়। তখন মানুষ মনে প্রশ্ন জাগে যে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে টাকা পয়সা দিলেন না, কেন আমাকে দরিদ্র বানালেন? এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছেন। মানুষের কাছে হাত পাতার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত পেতে চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আশ্রয় চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়েছেন। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে আপনার যখন কষ্ট বেড়ে যাবে, তখন আপনি এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কষ্টকে কমিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একমাত্র সাহায্যকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আপনার বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া একজন ঈমানদারের আপনজন বলতে কেউ নেই। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পাওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়েছেন। লজ্জা পাওয়া থেকে কেন? কারণ দারিদ্রতা অনেক সময় এমন পরিস্থিতিতে দাঁড় করায়, আপনি ঈমানদার হয়ে লজ্জায় পড়তে হবে, অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, মানুষের কাছে ছোট হতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়েছেন, ওয়াজিল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে লজ্জা থেকে রক্ষা করুন। তাই ইসলাম আমাদেরকে শিখায়, আমরা ধনী হতে চাই না, সম্মানজনক রিজিক চাই। আমরা অনেক টাকা পয়সার মালিক হতে চাই না, আমরা বরকতময় রিজিক চাই। আল্লাহ যেন আমাদেরকে সম্মানজনক রিজিক এবং বরকতময় রিজিক দান করেন। আমিন।